ইতিহাস গড়ে ডাকসুর নেতৃত্বে শিবির, জুলাই প্রজন্মের বিজয়, প্রতিক্রিয়ায় নতুন ভিপি জিএসের, কারচুপির অভিযোগ এনে ফল প্রত্যাখ্যান আবিদ উমামার। ডাকসু নির্বাচনে জয়ীদের অভিনন্দন সালাউদ্দিনের, আওয়ামী লীগের সঙ্গে শিবিরের আতাতের অভিযোগ মির্জা আব্বাসের, বিএনপির জন্য সতর্কতা সংকেত বললেন সেলিমা রহমান। জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে না আসাম মান্না ও সাইফুল হকের, এ থেকে শিক্ষা নিয়ে রাজনৈতিক দলগুলোকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান বিশ্লেষকদের। ৩৩ বছর পর ডাকসু নির্বাচন কাল, ভোটদানের প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তায় প্রার্থীরা, মাদক আর টাকার বিনিময়ে ভোটারদের আকৃষ্ট করার অভিযোগ। মতিঝিল পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকারের সন্ধান, জব্দ করল এনবিআর, গোয়েন্দারা কাজ করছে, এই বিষয়ে জানেন না বললেন এনবিআর চেয়ারম্যান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চমক দেখিয়ে ডাকসুতে অভাবনীয় জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ জোট। জুলাই গণঅভ্যুত্থানের পর ডাকসুর প্রথম নির্বাচনে ভিপি, জিএস ও এজিএস সহ 28টি পদের মধ্যে 23টিতেই জয়ী হয়েছে তারা। নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খানের চেয়ে 9,000-এরও বেশি ভোট পেয়ে জয় পেয়েছেন শিবিরের সাদিক কায়েম। নির্বাচিত হওয়ার পর সাদিক বলেছেন, এই নির্বাচনের মাধ্যমে জুলাই প্রজন্মের বিজয় হয়েছে। আর জিএস পদে জয়ী এস এম ফরহাদ বলেছেন, এই বিজয় শিক্ষার্থীদের। রিপোর্ট সৈয়দ আব্দুল মোহিতের। ডাকসু নিয়ে রাতভর উত্তেজনা। ভোটের 16 ঘন্টারও বেশি সময় পর সকাল 8:30টায় ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের ফলাফল। জানানো হয় ভোটের হার। মোহাম্মদ আবু সাদিক কায়েম সহসভাপতি, প্রাপ্ত ভোট 14,000। ডাকসুর ভিপি পদে জয়ী হয়েছেন শিবিরের সাদিক কায়েম, জিএস পদে একই দলের এস এম ফরহাদ। এজিএস পদে জয় পেয়েছেন ছাত্র শিবিরের মহিউদ্দিন খান। প্রাপ্ত ফলাফল অনুযায়ী ছাত্র শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম সর্বমোট 14,042 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী মোহাম্মদ আবিদুল ইসলাম খান পেয়েছেন 5,708 ভোট। এছাড়া জিএস পদে শিবির প্যানেলের এস এম ফরহাদ 10,794টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত তানভীর বাড়ি হামিম পেয়েছেন 5,283 ভোট। ফলাফল ঘোষণার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় সাদিক কায়েম ও এস এম ফরহাদ বলেন, এই বিজয় সবার। ডাকসু নির্বাচনে জয় অথবা পরাজয়ের কিছু নেই। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয়ী হয়েছে। ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে এবং ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে, শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে। আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই, ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাদিক কায়েম, এস এম ফরহাদ, মহিউদ্দিন খান সহ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমাদের প্যানেলের উপর যে আমানত রেখেছে, আমরা সেই আমানতের যথাযথ হক আদায় করবো ইনশাআল্লাহ। এটি কোনো শিবিরের বিজয় নয়, এটি কোনো সাদিক কায়েম ফরহাদের বিজয় নয়, এটি মূলত শিক্ষার্থীদের বিজয়। আমরাও আজকে থেকে, এখন থেকে আমরা সকল শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে, প্রত্যেকটা শিক্ষার্থীর ভাই হয়ে কিংবা বোন হয়ে কাজ করতে চাই। ডাকসু ইলেকশনের আগে কিংবা ডাকসু ইলেকশন চলাকালীন সময়টাতে যত রকমের মত বিমত হয়েছে, পক্ষ বিপক্ষ হয়েছে, নানা মত হয়েছে, সব কিছুর ঊর্ধ্বে এসে, সব কিছু ভুলে যেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে ধারণ করে, সকল শিক্ষার্থীর ভাই হয়ে কিংবা সকল শিক্ষার্থীর প্রতিনিধি হয়ে, সকল শিক্ষার্থীর সহযোদ্ধা হয়ে আমরা আমাদের তাদের ভয়েসগুলো রেজ করতে চাই, তাদের সাথে কাজ করতে চাই। নির্বাচনের ডাকসু ও হল সংসদের বেশিরভাগ পদেও শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয় পেয়েছে। সৈয়দ আব্দুল মোহিত, বাংলা ভিশন, ঢাকা। ডাকসু নির্বাচনকে পরিকল্পিত প্রহসন বলে প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। আর ভোট বর্জনের সাথে সাথে ছাত্র শিবিরের বেইমানি ইতিহাসে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। ভোট গণনার সময় নিজেদের ফেসবুক প্রোফাইলে স্ট্যাটাসের মাধ্যমে এসব কথা জানিয়েছেন তারা। আবিদ তার স্ট্যাটাসে জানান, পরিকল্পিত কারচুপির এই ফলাফল ভোটের দিন দুপুরের পরপরই অনুমান করেছিলেন। প্রহসনের এই নির্বাচন প্রত্যাখ্যান করেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী। এদিকে আরেক ভিপি প্রার্থী উমামা তার স্ট্যাটাসে বলেন, অভিনব পন্থায় নির্বাচন কারচুপি হয়েছে, বাংলাদেশের ইতিহাসের কালরাত হয়ে থাকবে। এর আগে ফেসবুকে দেয়া আরেক পোস্টে উমামা জানান, 5 আগস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ডাকসু নির্বাচনে বিজয়ীদের ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেছেন, ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না। জনগণের কাছে জবাবদিহিতামূলক রাজনীতি বাস্তবায়ন জরুরি বলেও মনে করেন তিনি। সাম্য ও মানবিক মর্যাদা বাস্তবায়নের জন্য বিএনপি রাজনীতি করছে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। পুরুষের পাশাপাশি নারীরও দরকার। জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় দলটির সভানেত্রী আফরোজা আব্বাস অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের তাগিদ দেন। সে নির্বাচনে নারীদের অংশগ্রহণের বিষয়টি জোর দেন তিনি। আমরা যখন সরাসরি নির্বাচনে অংশগ্রহণের জন্য বলতে চাই, তখন আপনারা বলেন আপনাদের মহিলা কই? মহিলা আমাদের কোথায় আপনারা দেখতে চান? দেখার সুযোগ তো আপনারা দেন না। আমরা এই যে 67টা জেলা, 10টা মহানগর আমরা সম্মেলন করেছি, আমরা দেখেছি আমাদের কত যোগ্য নারী নেতৃত্ব আছে প্রত্যেকটা জেলায় এবং মহানগরে, কিন্তু সেই দেখার সুযোগ আপনাদের হয় না। এই যে আজকে মঞ্চে বসে আছেন, অন্তত 12 জন আমরা বসে আছি, 12 জনই আমি মনে করি আমরা যোগ্য, কিন্তু আপনারা যোগ্যতার মাপকাঠি আপনারা দেখতে চান না। আপনারা বলেন দিলে কি আপনারা পাশ করবেন? আমরা পাশ না করি, আপনারা দিলে কি আপনারাই পাশ করবেন? তো পাশ তো সবাই করবে না, আপনাদের তো রিস্ক নিতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, 2024 সালের গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের সুযোগ এসেছে। এই সুযোগকে কাজে লাগিয়ে জনগণের কাছে জবাবদিহিতামূলক রাজনীতি বাস্তবায়ন জরুরি। আমরা এমন রাষ্ট্র ব্যবস্থা, এমন সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই সামনের জীবনে, যার মূল ভিত্তি হবে এদেশের সমাজের, রাষ্ট্রের সর্বক্ষেত্রে জনগণের কাছে জবাবদিহিতার রাজনীতি সৃষ্টি করা এবং সুশাসন, নৈতিকতার রাজনীতি সৃষ্টি করা, সাম্য এবং মানবিক মর্যাদা ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গঠন করার রাজনীতি আমরা অব্যাহত রাখতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ীদের ব্যক্তিগত অভিনন্দন জানিয়ে জাতীয় রাজনীতির সাথে যোগসূত্রের বিষয়ে কথা বলেন সালাউদ্দিন আহমেদ। যারা আজকে জয়ী হয়েছে তাদের দেখলাম প্যানেলটা ছিল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। সেই ব্যানারে যারা জয়ী হয়েছে আমি আবারও ব্যক্তিগতভাবে তাদেরকে অভিনন্দন জানাই। আমাদের 2024-এর ছাত্র গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের সবচেয়ে বড় সংগ্রামের নাম হচ্ছে, আমরা আরেকটি সংগ্রামে লিপ্ত আছি। সেই সংগ্রাম হচ্ছে বাংলাদেশের নতুন যাত্রায় রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের সংগ্রাম। যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে শক্ত অবস্থানের কথাও জানান সালাউদ্দিন আহমেদ। প্রস্তুত হই এবং প্রতিষ্ঠা করি। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, তলে তলে আওয়ামী লীগের সাথে আঁতাত করে ডাকসু নির্বাচনে ছাত্রলীগের সব ভোট জামাত শিবির নিয়ে নিয়েছে। জামাত শিবিরের এত ভোট কোথা থেকে এলো সে প্রশ্ন তোলেন তিনি। সন্ধ্যায় চট্টগ্রামের একটি কনভেনশন হলে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের শোক সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, জামাত নেতারা বৈঠকে বসে বিএনপিকে বারবার বলে আওয়ামী লীগ যেন আর কখনো ক্ষমতায় ফিরতে না পারে, সেদিকে খেয়াল রাখতে, কিন্তু অন্যদিকে আঁতাত করে ছাত্রলীগের ভোট নিজেদের ভোট বাক্সে নিয়েছে। মির্জা আব্বাস আরো বলেন, দেশে বিদেশে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। 5 আগস্টের পর দেশের বিভিন্ন স্থানে বিএনপি নানা অপকর্ম করছে বলে যে অভিযোগ উঠছে তা সত্য নয়। তিনি বলেন, বিএনপির ভেতর ঢুকে এসব অপকর্ম করছে আওয়ামী লীগ আর দোষ চাপাচ্ছে বিএনপির ওপর। দেশে এবং দেশের বিরুদ্ধে, এই দেশের বাইরে ষড়যন্ত্র হচ্ছে, কারণ বিএনপি একটি মাত্র দল বাংলাদেশে, যেই দলের হাতে বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ, সার্বভৌমত্ব নিরাপদ, মানুষের জান মাল নিরাপদ। আপনি বলতে পারেন যে হ্যাঁ, 5ই আগস্টের পরে তো বিএনপির লোকেরা অনেক অত্যাচার করতেছে ইত্যাদি ইত্যাদি। কথাটা সঠিক নয়। বিএনপির সঙ্গে আওয়ামী লীগ মিশিয়ে অপকর্ম করছে, আবার জামাতের সঙ্গে আওয়ামী লীগ মিলে অপকর্ম করছে। সমস্ত দোষ বিএনপির উপরে আসছে। তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঘাত করে ছাত্রলীগের সকল ভোট জামাতে নিচ্ছে। ডাকসু নির্বাচন বিএনপিকে একটি সতর্কতা সংকেত দিয়েছে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।
জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আয়োজিত সভায় তিনি একথা বলেন। দেশের বিভিন্ন জায়গায় নানা আয়োজনে দিবসটি পালন হয়েছে। দুপুরে বরিশালের সদর রোডে দলীয় কার্যালয়ে জেলা ও মহানগর মহিলা দল আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন সেলিমা রহমান। এ সময় তিনি বলেন, পতিত সরকারের দোসরদের কারণে ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভরাডুবি হয়েছে। আগামী জাতীয় নির্বাচনে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, গভীর ষড়যন্ত্র প্রতিফলিত হয়েছে ডাকসু নির্বাচনের মাধ্যমে। মুক্ত বুদ্ধি ও মুক্ত চিন্তা বিরোধীরা বিজয়ী হয়েছে, এটা বিজয় নয়, ছাত্র জনতার বিজয়কে কেড়ে নেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ময়মনসিংহ জেলা পরিষদ ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি কথা বলেন। মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে র্যালি ও আলোচনা সভা করেছে সিলেট জেলা মহিলা দল। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন মহিলা দলের নেতারা। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। হবিগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা হয়েছে। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর ঘুরে আসে। দুপুরে গাইবান্ধায় দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে মহিলা দল গাইবান্ধা জেলা শাখা। ডাকসু নির্বাচনে জয়ী হলে জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখবে তা সঠিক নয় বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। মাহমুদুর রহমান মান্না বলেন, তরুণরা পরিবর্তন চায় সকল ক্ষেত্রে। জাতীয় নির্বাচন সুষ্ঠু পরিচালনার জন্য সংস্কারের বিকল্প নেই। ডাকসু নির্বাচন করে ছাত্ররা দেখিয়ে দিয়েছে দেশে ভালো ভোট সম্ভব। সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ডাকসু নির্বাচনকে ঘিরে দলগুলোর সৌহার্দ্যপূর্ণ আচরণ খুবই প্রশংসনীয়, তবে ডাকসু নির্বাচনকে সমগ্র বাংলাদেশের নির্বাচন ভাবা যাবে না। এই ধরনের চিন্তা সাংঘর্ষিক। অতীতে এমন অনেক ছাত্র সংসদ নির্বাচন হয়েছে যে জাতীয় পর্যায়ে প্রভাব ফেলেনি। একটা শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র সংসদ নির্বাচন হবে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় যেভাবে শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ে একটা রাজনৈতিক প্রতিষ্ঠানে তৈরি করা হচ্ছে, গণমাধ্যম সোশ্যাল মিডিয়া যে হাইপটা তৈরি করছেন, ফলে আপনারা এটাকে যেন একটা ক্ষমতার একটা জয় পরাজয়ের একটা মাপকাঠি হিসাবে বিবেচনা করছেন। এই ভোট যে জাতীয় ভোটের প্রতিফলন করবে তা মনে করবেন না। মাহমুদুর রহমান মান্না 2 বার ডাকসুর ভিপি হয়েছিল। আমি খুব পপুলার ছিলাম ছাত্রদের মধ্যে, কিন্তু আমার পলিটিক্যাল পার্টিতে হয়নি। আমি তো ক্ষমতায় যাইনি, আমার পার্টি তো ক্ষমতায় যেতে পারিনি। অতএব ডাকসুতে জিতলেই যে তারা জাতীয় রাজনীতিতে বিরাট কিছু করে ফেলবে সেরকম নয়। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। পরিবর্তনের রাজনীতি যারা ধরতে পারেননি তাদের পরাজয় হয়েছে বলেও অভিমত তাদের। এই নির্বাচন থেকে শিক্ষা নিয়ে আগামী জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিশ্লেষকদের। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। নির্বাচন নিয়ে অনেক জল্পনা কল্পনা থাকলেও মোটামুটি শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে দেশের দ্বিতীয় পার্লামেন্ট খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। এতে ইতিহাস গড়ে জয়লাভ করেছেন ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা। গত 15 বছরে সুষ্ঠুভাবে ভোট দিতে না পারায় এই নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের পাশাপাশি দেশজুড়ে মানুষের আগ্রহ তৈরি হয়েছিল বলে মনে করেন বিশ্লেষকরা। 5 আগস্ট পরবর্তী আশানুরূপ সুষ্ঠু ভোট হয়েছে বলে অভিমত তাদের। তবে শিক্ষার্থীবান্ধব রাজনীতির অভাব এবং গতানুগতিক রাজনীতির কারণে ছাত্রদল সহ অন্যদের ভরাডুবি ঘটেছে বলে অভিমত বিশ্লেষকদের। গ্রহণযোগ্য একটি নির্বাচন হয়েছে, যদিও কিছু মানুষের, কিছু সংগঠনের কিছু অভিযোগ আছে, কিন্তু ওভারঅল নির্বাচনটি সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ হয়েছে এবং স্বতঃস্ফূর্ত। বিগত সময়ের ছাত্রলীগকে একটা, অথবা এর আগের সময়ের ছাত্রদলকে একটা ব্লেম দেওয়া হয় যে ছাত্রদল ছাত্রলীগের যে নিপীড়নমূলক রাজনীতি, সেই রাজনীতি সাধারণ শিক্ষার্থীদের জন্য এক ধরনের, খাঁটি বাংলায় বললে একটা প্যারা হয়ে দাঁড়িয়েছিল। এই প্যারা থেকে আসলে সাধারণ শিক্ষার্থী মুক্তি চায়। সেই মুক্তি চাওয়ার ক্ষেত্রে ছাত্রদলকে আসলে সেই দায়ভারটা নিয়ে যেতে হয়েছে আপনার বিগত সময়ের যে নিপীড়নমূলক ব্যবস্থাপনার, এইটা মূলত একটা বড় একটা ইম্প্যাক্ট ফেলেছে ভোটিং বিহেভিয়ারে। ডাকসু নির্বাচন আগামী জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার ক্ষেত্রে মডেল হিসেবে কাজ করবে বলে মনে করেন তারা। ছাত্র শিবিরকে নিষিদ্ধ রাখা কিংবা ছাত্র শিবিরকে একেবারে খুব ধোয়া তুলসী পাতা, যেটা আমরা খাঁটি বাংলায় বলি, এরকম করে আসলে অ্যানালাইসিস করার কিছু নাই। ছাত্র শিবির একটা সাধারণ রাজনৈতিক দলের মতোই, ছাত্রদল ছাত্র শিবির ছাত্রলীগের মতোই একটা সাধারণ শিক্ষার্থীদের সংগঠন। ফলে তারা যখন রাজনীতি করতে পেরেছে, তো তাদেরও এখন দোষ গুণের
বিবেচনা এবং মূল্যায়নের সামনে হয়তো সময় আসছে। গতানুগতিক ধারার যে ছাত্র রাজনীতি তার একটা বড় পরিবর্তন আমরা দেখলাম, এবং যে ট্যাগিংয়ের যে রাজনীতি বা অমুক অমুকপন্থী তমুক তমুকপন্থী বা এই যে হল রুম গেস্ট রুম, এর বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের ঘুরে দাঁড়ানোর একটি বিষয় আমরা এখানে লক্ষ্য করলাম। ডাকসুতে বিজয়ী এবং বিজিতরা মিলেমিশে শিক্ষার্থীবান্ধব পরিবেশ বজায় রাখবে বলে প্রত্যাশা বিশ্লেষকদের। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন কাল অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে প্রার্থীদের মাঝে দেখা দিয়েছে শঙ্কা। তাদের অভিযোগ, কোন প্রক্রিয়ায় ব্যালট পূরণ করা হবে তা স্পষ্ট করেনি কমিশন। কেন্দ্রে পোলিং এজেন্টদের ভূমিকা কি হবে তাও জানানো হয়নি। এদিকে ক্যাম্পাসে মাদকের পাশাপাশি টাকার বিনিময়ে ভোটারদের আকৃষ্ট করার অভিযোগ রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর দিকে। রিপোর্ট ফরুক বাবুর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন বৃহস্পতিবার ৩৩ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধি বাছাইয়ের কার্যক্রম। জাকসু কেন্দ্রীয় সংসদ নির্বাচনে ২৫ পদে লড়াই করছেন ১৭৭ জন। হল সংসদে প্রতিদ্বন্দ্বী ৪৪৫ জন। কেন্দ্রীয় সংসদে ভিপি পদে ৯ ও জিএস পদে লড়ছেন ৮ জন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। জাকসুতে ভোটার সংখ্যা ১১,৯১৯ জন। জাকসু নির্বাচনের প্রতিটি হলেই ব্যবস্থা থাকছে ভোট গ্রহণের। ২১টি আবাসিক হলে বসানো হয়েছে ২২৪টি বুথ। এদিকে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে শঙ্কা দেখছেন প্রার্থীরা। প্রশাসন অন্ধকারে রেখে ভোট গ্রহণের উদ্যোগ নিয়েছে, যা তাদের গাফলতি অভিযোগ প্রার্থীদের। বিভিন্নভাবে নির্বাচনকে প্রভাবিত করার অনেক চেষ্টা অনেকে করছেন, কিন্তু আমরা চাই শিক্ষার্থীরা তাদের গণতান্ত্রিক মতটা প্রকাশ করতে পারুক। ভোটটা কিভাবে গণনা হবে, ব্যালট পেপারটা কেমন থাকবে, এগুলো তো খুবই বেসিক জিনিস। ডাকসু নির্বাচনের শুরু থেকেই ক্যাম্পাসে বহিরাগত এবং প্রাক্তন শিক্ষার্থীদের অবস্থান নিয়ে উদ্বেগ প্রার্থীদের। বিভিন্ন হলগুলোতে অনেক টাকা অফার করছে, পাশাপাশি তারা ভালো ভালো খাবার খাওয়াচ্ছে, অনেকে মাদক দ্রব্য সরবরাহ করছে। যাকে বিপি হিসেবে নির্বাচন করবে তার মধ্যে অবশ্যই সততার গুণটা লক্ষ্য রেখেই সততা, দক্ষতা এবং যোগ্যতা এই বিষয়গুলোকে অবশ্যই বেশি গুরুত্ব দেবে। তবে মঙ্গলবার জাকসু প্রার্থীদের ডোপ টেস্টের রেজাল্ট জানানোর আগেই ব্যালট পেপার ছাপানো হয়েছে। এখন কেউ মাদকাসক্ত প্রমাণিত হলে তার বিষয়ে কি ভূমিকা হবে তা নিয়েও দেখা দিয়েছে জটিলতা। বিভিন্ন পলিটিক্যাল পার্টির লোকজন রাতে গাড়ি নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করছে, অথচ আমরা দেখা যায় সাবেক শিক্ষার্থী অনেক সময় আসলো গেটে তাকে আইডি কার্ডের জন্য আটকে দেওয়া হচ্ছে। সবাই ম্যাচিউর, সবাই তাদের নিজের অধিকারটা সম্পর্কে জানে, যে যেই ব্যক্তি যোগ্যতা সম্পন্ন তাদের প্রতিনিধিত্ব করতে পারবে পরবর্তী 1 বছর সময়ে, তারা সকলেই সেই ব্যক্তিকেই ভোট দিয়ে তারা নির্বাচিত করবে। এদিকে ভোট গ্রহণের কয়েক ঘন্টা আগে প্রার্থীদের অভিযোগ নিয়ে পরিষ্কার কোনো সিদ্ধান্ত জানাতে পারেনি জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব ও প্রক্টর অধ্যাপক AKM রাশিদুল আলম। নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিজিবি এবং ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েনের জন্য আমরা অনুরোধ করেছি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। একটা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই নির্বাচনটি আমরা আশা করছি সম্পন্ন করব। জাকসু নির্বাচন উপলক্ষে আগামী 12 তারিখ পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা করা হয়েছে। ফরুক বাবু, বাংলা ভিশন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সরকারি যত প্রশিক্ষণ কেন্দ্র আছে সেগুলোর মূল্যায়ন করতে হবে। কি ধরনের প্রশিক্ষণ দেয়া হচ্ছে, প্রশিক্ষণের ধরন, মান, এসব মানদণ্ড নির্ধারণ করে ক্যাটাগরি ভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্রকে র্যাঙ্কিং করার উপর জোর দেন তিনি। বুধবার প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় প্রশিক্ষণ কাউন্সিলের 9ম সভা হয়। সভায় একটি স্বাধীন ইউনিট গঠনের উপর জোর দেন তিনি। বলেন, তারা সমস্ত গবেষণা প্রতিষ্ঠানের উপর পদ্ধতিগতভাবে স্বাধীনভাবে মূল্যায়ন করবে। গবেষণা প্রতিষ্ঠানগুলোর সামগ্রিক দর্শন জানতে হবে, সেগুলো সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা তা খতিয়ে দেখার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। বিদেশ থেকে প্রশিক্ষণ নিয়ে আসা সরকারি কর্মকর্তাদের তথ্য সেখানে থাকবে বলেও জানানো হয়। সভায় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদকে সভাপতি করে একটি নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সভায় সঞ্জীবনী প্রশিক্ষণের নাম পরিবর্তন করে দক্ষতা নবায়ন প্রশিক্ষণ নামকরণের সিদ্ধান্ত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকে থাকা একটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড NBR এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল CIC। বুধবার রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনে পূবালী ব্যাংক শাখায় অভিযান চালিয়ে লকারটি জব্দ করা হয়। একই ব্যাংকে শেখ হাসিনার নামে একটি FDR হিসেবে থাকা 12 লাখ টাকার সন্ধান পেয়েছে NBR।
এছাড়া পূবালী ব্যাংকে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার নামে অন্য একটি সঞ্চয় হিসেবে ৪৪ লাখ টাকার খোঁজ পেয়েছে সিআইসি। তবে শেখ হাসিনার লকার জব্দ করলেও সেই লকারে কি রয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এনবিআরের গোয়েন্দা সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, আইনি জটিলতায় লকারটি এখনও খোলা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনি পদক্ষেপের পর লকারটি খোলার ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সিআইসি। এদিকে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের চেয়ারম্যান আব্দুর রহমান খান জানিয়েছেন, পূবালী ব্যাংকে শেখ হাসিনার ভল্ট থাকার বিষয়ে এনবিআরের কিছুই জানা নেই, তবে প্রচলিত আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, ভল্ট সন্ধানে গোয়েন্দারা তাদের কাজ করছেন, আর তাদের কাজ গোপনীয়ভাবেই করাই স্বাভাবিক। রাজধানীতে এনবিআর ভবনে আয়োজিত মিট দ্য বিজনেস অনুষ্ঠানে কথা বলেন তিনি। এনবিআর চেয়ারম্যান আরো বলেন, ব্যক্তি শ্রেণীর করদাতাদের মতো আগামী বছর থেকে কর্পোরেট প্রতিষ্ঠানের রিটার্ন দাখিল অনলাইনে করা হতে পারে। জিডিপি অনুপাতে কর আদায়ের হার আরও কমে গেছে জানিয়ে আব্দুর রহমান খান বলেন, এই হার বাড়াতে হবে। দাতা সংস্থারা বাংলাদেশের কাছে ঋণের টাকা ফেরত চান বলে তারা কর আদায়ের চিত্র দেখে উদ্বেগ প্রকাশ করেন। এনবিআর চেয়ারম্যান আরও বলেন, ভ্যাটের একাধিক হার হওয়া যৌক্তিক নয়, প্রয়োজনে ভ্যাটের জন্য আলাদা সফটওয়্যার করার কথাও জানান তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ঘোষিত খসড়ায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪২,৬১৮টি। এবার গড়ে প্রতি ৩,০০০ ভোটারের জন্য একটি ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। বুধবার নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি আরও জানান, বর্তমানে 10টি অঞ্চলের আওতায় 64 জেলায় 300 আসনে মোট ভোটার সংখ্যা 12,61,61,201 জন। ভোট কেন্দ্রে পুরুষ ও মহিলা ভোট কক্ষের পৃথক হিসাব করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে গড়ে 600 পুরুষ ভোটারের জন্য একটি এবং 500 মহিলা ভোটারের জন্য একটি করে ভোট কক্ষ নির্ধারণ করা হয়েছে। প্রকাশিত খসড়া তালিকার উপর দাবি আপত্তি 25 সেপ্টেম্বর পর্যন্ত গ্রহণ করবে নির্বাচন কমিশন। দাবি আপত্তি নিষ্পত্তি হবে 12 অক্টোবর। এরপর 20 অক্টোবর চূড়ান্ত ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে। এদিকে বাগেরহাটের 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে জেলা জুড়ে টানা 48 ঘন্টার হরতাল ও সড়কপথ অবরোধ কর্মসূচি চলছে। ভোর 6টা থেকে বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। এই কর্মসূচি চলবে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত। এদিকে সকাল থেকে বন্ধ রয়েছে অভ্যন্তরীণ ও দূরপাল্লার যানবাহন চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী সাধারণ। সকাল 8টা থেকে হরতালের সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল শুরু করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। সকাল 8:30টায় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের প্রধান ফটকের সামনে মিছিল করেন জামাত বিএনপির নেতাকর্মীরা। 4টি আসন ফিরিয়ে দেওয়ার জন্য ইসিকে হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। যতদিন পর্যন্ত 4টি আসন ফিরিয়ে দেওয়া না হবে ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। অন্যদিকে ফরিদপুরে আসন পুনর্বিন্যাসের দাবিতে ভাঙ্গায় তৃতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ এলাকাবাসী। সকাল 9টা হতে ভাঙ্গা উপজেলার মাধবপুর স্ট্যান্ডে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও রাস্তায় আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করা হয়। উপজেলার আলুগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর 4 আসন থেকে অন্য আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে এ সময় ফরিদপুর বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া হামিরদি ইউনিয়নের মনসুরাবাদ এলাকায় মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করায় ঢাকা খুলনা মহাসড়ক বন্ধ হয়ে যায়। মহাসড়ক অবরোধের কারণে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছেন, নেপালে আটকে পড়া বাংলাদেশিদের ফ্লাইট চালু না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের জানান, বাংলাদেশিদের প্রতি নেপালিদের কোনো খারাপ ধারণা নেই, তাই নেপালে আটকে পড়াদের সমস্যা হবে না। নেপালে আটকে পড়া বাংলাদেশিদের ফ্লাইট চালু না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ইউক্রেন রাশিয়া যুদ্ধবিরতি প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ইউক্রেন রাশিয়া যুদ্ধবিরতি হবে বলে বাংলাদেশ আশা করে। শান্তি রক্ষায় প্রয়োজন হলে সহযোগিতা করবে বাংলাদেশ। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আর একবার জানিয়ে। ইতিহাস গড়ে ডাকসুর নেতৃত্বে শিবির, জুলাই প্রজন্মের বিজয়। প্রতিক্রিয়ায় নতুন ভিপি জিএসের, কারচুপির অভিযোগ এনে ফল প্রত্যাখ্যান আবিদ উমামার। ডাকসু নির্বাচনে জয়ীদের অভিনন্দন সালাউদ্দিনের। আওয়ামী লীগের সঙ্গে শিবির আতাতের অভিযোগ মির্জা আব্বাসের। বিএনপির জন্য সতর্কতার সংকেত বললেন সেলিমা রহমান। জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে না আসাম মান্না ও সাইফুল হকের। এ থেকে শিক্ষা নিয়ে রাজনৈতিক দলগুলোকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান বিশ্লেষকদের। 33 বছর পর জাকসু নির্বাচন কাল, ভোটদানের প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তায় প্রার্থীরা। মাদক আর টাকার বিনিময়ে ভোটারদের আকৃষ্ট করার অভিযোগ। মতিঝিল পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকারের সন্ধান, জব্দ করল এনবিআর। গোয়েন্দারা কাজ করছে, এ বিষয়ে জানেন না বললেন এনবিআর চেয়ারম্যান।
এ ছিল এখনকার মতো। পরের সংবাদটা 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।